আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। শুধুমাত্র এসএসসি পাশে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আপনারা আবেদনপত্র জমা দেবেন, কত তারিখের মধ্যে আপনাদের আবেদন করতে হবে, কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি একটু অস্পষ্টের জন্য আন্তরিকভাবে দুঃখিত। স্মারক নম্বর 49, তারিখ 12 জুন 2024 খ্রিস্টাব্দ। 1 নম্বর পদ ছিল প্রভাষক, পদার্থবিজ্ঞান 1 জন, বেতন 9ম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং শিক্ষা জীবনে 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর সহকারী শিক্ষক হিন্দু ধর্ম 1 জন, বেতন 10ম গ্রেডে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং বিএড ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা জীবনে 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এরপর হলো সহকারী শিক্ষক শিল্প ও সংস্কৃতি 1 জন, বেতন 10ম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নাট্যকলা অথবা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষা জীবনে 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং বিএড ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হলো সহকারী শিক্ষক ইতিহাস ও সমাজবিজ্ঞান 1 জন, বেতন 10ম গ্রেডে, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং যারা বিএড ডিগ্রিধারী প্রার্থী তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বিএড ডিগ্রি না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং শিক্ষা জীবনে কিন্তু 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এরপর হলো ড্রাইভার 1 জন, বেতন 11তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং প্রাইভেট কার, মাইক্রোবাস এবং মিনিবাস চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি আপনাদের কিন্তু গাড়ি চালক হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা অর্থাৎ কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এর হলো অফিস সহায়ক 1 জন, বেতন 20তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হলো নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 1টি। এটার ক্ষেত্রে আপনাদেরকে 20তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং পাশাপাশি কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাসের পাশাপাশি অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর হলো আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন, মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা সেবা, উৎসব ভাতা অর্থাৎ সরকারি চাকরিজীবীদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাদের কিন্তু জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সরকারি নিয়মে কিন্তু বেতন দেওয়া হবে। আবেদনের নিয়ম: আবেদনপত্রের সাথে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ফটোকপি এবং আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনারা যে কাজটা করবেন, চাকরির যে একটা আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মটা সুন্দর মতো পূরণ করবেন, এরপরে ছবি এবং যে ফটোকপিগুলোর কথা বলছে এগুলো যুক্ত করে আপনারা আবেদন করবেন। আবেদনপত্র সভাপতি, গভর্নিং বডি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা। এই ঠিকানা আগামী 30 জুন 2024 তারিখের মধ্যে সরাসরি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পরে কিন্তু কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনারা চাইলে সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন। কুরিয়ার সার্ভিস বা পোস্ট অফিস যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন এবং সকল পদে আবেদনকৃত প্রার্থীদের প্রাথমিকভাবে যাচাই বাছাই করে আপনাদের টেলিফোনের মাধ্যমে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ডেমনস্ট্রেশন পরীক্ষার সময়সূচি জানিয়ে দেবে। অর্থাৎ আপনারা আবেদনপত্র প্রেরণ করবেন, এরপরে তারা আপনাদের কাগজপত্র সব কিছু যাচাই বাছাই করার পরে যদি সব কিছু ঠিক থাকে পরবর্তীতে তারা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে পরীক্ষার জন্য ডাকবে। এরপর আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং পাশাপাশি আপনারা যখন আবেদনপত্র জমা দেবেন তখন অবশ্যই খামের উপরে পদের নাম এবং বিষয় উল্লেখ করতে হবে এবং আপনাদের আবেদনপত্র কিন্তু 30 জুন 2024 তারিখ এই সময়ের মধ্যে পৌঁছতে হবে এবং প্রার্থীর বয়স শিক্ষক পদের ক্ষেত্রে 35 বছর, ড্রাইভার পদের ক্ষেত্রে 40 বছর এবং অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী পদের জন্য 30 বছর এর মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।